এলাচি কেক আগে তো কখনো শুনিনি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রিফাত ব্লগ। আজকে আমার রেসিপি নরম তুলতুলে সফট স্পঞ্জি এলাচি কেক। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি একটি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিচ্ছি। এবার একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে এটাকে আমি 5 মিনিট খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। আর এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি, অল্প অল্প করে দিয়ে আমি এটাকে একটি ফোম বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও করে নিতে পারেন। তো এই পর্যায়ে আমার ফোম তৈরি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ছড়িয়ে রাখা কুসুম দুটি। এবার এই কুসুম দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি নিয়ে নিলাম 1/4 কাপ ময়দা আর 1 টেবিল চামচ বেকিং পাউডার আর সামান্য একটু লবণ। এবারে এগুলোকে আমি চেলে নিচ্ছি। তো আমি চেলে নিয়েছি। তো এখানে এবার আমি দিয়ে দিলাম 1/3 কাপ সাদা তেল। আপনারা চাইলে এখানে গলানো বাটারও ইউজ করতে পারেন। তো এটা দিয়ে একটু ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। তো এবারে একটি কেক মোল্ডে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর নিচে একটি বাটার পেপার বিছিয়ে দিচ্ছি। এবার আমি ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। তো আমার আগে থেকে যে ময়দার মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আমি এরকম ঘনত্বের করে নিয়েছি। এবার মোল্ডে ঢেলে নিচ্ছি। অন্যদিকে আমি একটি কড়াইকে খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম 10 মিনিট। এবার সে কড়াইতে একটি স্ট্যান্ড দিয়ে হাঁড়িটা বসিয়ে দিচ্ছি এবং বেক করে নিচ্ছি 40 মিনিট। 40 মিনিটের মধ্যে আপনারা ঢাকনাটা আর খুলবেন না। তো ফিরে আসছি 40 মিনিট পর। তো দেখুন বন্ধুরা, 40 মিনিট পর আমার কেকটা কত সুন্দর হয়েছে। আর এটা একটু কম ফুলবে কিন্তু হবে অনেক নরম এবং তুলতুলে। এবার আমি আনমোল্ড করে নিচ্ছি। তো একটু ঠান্ডা করে নিয়েছিলাম। তো মাশাআল্লাহ আমার কেকটা অনেক সুন্দর হয়েছে এবং নরম এবং সফট হয়েছে। মুখের ভিতরে দিলেই মিলিয়ে যাচ্ছে। আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। তো আজকের মতন এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ।